সরস্বতী পুজোর টোটকা। নমস্কার, আমি শ্রী সুভাষিস জ্যোতিষশাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে ভিডিও নিয়ে এসেছি সেটি সরস্বতী পুজোর টোটকা নিয়ে। এবারে সরস্বতী পুজোর টোটকা নিয়ে কয়েকটি কথা বলবো। এর সঙ্গে জানাবো এবারে সরস্বতী পুজো কবে পড়েছে, কখন পড়েছে, আর পুষ্পাঞ্জলি বা কবে দেবেন, বা এই টোটকার কাজই বা কখন করবেন। এই নিয়েই আজকে আমার এই ভিডিও। তো করব না দেরি, চলুন শুরু করি। প্রথমে বলি এবারে সরস্বতী পুজো কবে পড়েছে। এবারে সরস্বতী পুজো পড়েছে 19শে মাঘ 1431 সাল, রবিবার, ইংরাজির 2রা ফেব্রুয়ারি 2025। এই দিন বেলা 12টা 13 থেকে এই পঞ্চমী পড়ে যাচ্ছে, তো শ্রী পঞ্চমী পড়ে যাচ্ছে। তো তখন থেকেই সরস্বতী পুজো শুরু হয়ে যাচ্ছে। আর এই পঞ্চমী থাকছে পরের দিন, অর্থাৎ 20শে মাঘ 1431 সাল, সোমবার, ইংরাজি 3রা ফেব্রুয়ারি 2025, বেলা 9টা 57 পর্যন্ত। এর মধ্যেই কিন্তু পুষ্পাঞ্জলি, পুজো অর্চনা এবং আমি যেসব টোটকার কথা বলবো সেগুলোও কিন্তু এর মধ্যেই করবেন। সরস্বতী পুজো যে শুধু ছাত্রছাত্রীদেরই তা নয়, সরস্বতী পুজো অ্যাকচুয়ালি সকলেরই। যারা গান বাজনা নিয়ে আছেন, যারা সঙ্গীত চর্চা করেন, যারা অভিনয় শিল্পে আছেন, এমনকি যারা নাচে রয়েছেন, নাচ গান করেন তাদেরও, আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও কিন্তু সরস্বতী পুজো। তো সেই নিয়েও আমি বলবো। তো যাই হোক, প্রথমে বলি এই সরস্বতী পুজোর দিন কি করবেন না। প্রথমে বলি এই দিন আমিষ আহার করবেন না। আর এই দিন কোনো নীল রঙের বস্ত্র বা কালো রঙের বস্ত্র পরিধান করবেন না। কালো রঙের বা নীল রঙের জামা কাপড় পরবেন না, এটা মাথায় রাখবেন। আর এই দিন কোনো ঝামেলা ঝাঁটি অশান্তি করবেন না, ঝগড়াঝাঁটি করবেন না। আর এই দিন নেশার দ্রব্য বর্জন করবেন। অন্তত এই একটি দিন চেষ্টা করে দেখুন। আর এই দিন কোনো খারাপ কাজেও লিপ্ত হবেন না। কোনো লটারি কাটা, কোনো জুয়া খেলা, এইসব কাজেতেও লিপ্ত হবেন না। এই দিন চুল, নখ, দাড়ি কাটবেন না। যদি কাটতে হয় আগের দিন কাটুন বা পরের দিন কাটুন, কিন্তু এই সরস্বতী পুজো মানে অন্তত এই পঞ্চমী থাকাকালীন কাটবেন না। আগের দিনও না কাটলে ভালো হয়, কারণ সেদিনও গণেশ চতুর্থী থাকছে। তো তার আগে কেটে রাখুন চুল, নখ, দাড়ি, কিন্তু সরস্বতী পুজোর সময় কাটবেন না। আরেকটি বিশেষ কথা বলি, এই সরস্বতীর একটি বিশেষ প্রসাদ হলো কুল। এই কুল কিন্তু এই দিন আগে থেকে খাবেন না। যতক্ষণ না সরস্বতীকে, মা সরস্বতীকে যতক্ষণ না এই কুল অর্পণ করা হচ্ছে, নিবেদন করা হচ্ছে, মায়ের পুজোর পরে যতক্ষণ না মা সরস্বতীকে এই কুল অর্পণ করা হচ্ছে, নিবেদন করা হচ্ছে, ততক্ষণ আপনি এই কুল খাবেন না। তারপর আপনি কুল খাবেন, কারণ মায়ের একটি বিশেষ প্রসাদ এই কুল। এবারে বলি কি করবেন। এই দিন নিরামিষ আহার করুন, সকাল সকাল স্নান করে নিন, আর তারপরে পুষ্পাঞ্জলি দিন, পুজো করুন। আর এই দিন অনেকের বাড়িতেই নিরামিষ আহারই হয়, অনেকের বাড়িতে খিচুড়ি হয়, অনেকের বাড়িতে লুচি হয়। অন্তত নিরামিষ সেই দিন খাবেন। আর এই দিন স্নান করার পরে আপনি হলুদ বা সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করুন। আরেকটি কথা বলে রাখি, এই যখন আপনি এই দিন স্নান করবেন, মানে চান করবেন, তখন আপনি এই দিন স্নানের জলে কিছু পরিমাণ হলুদ মিশিয়ে চান করুন। গুঁড়ো হলুদ হোক, কাঁচা হলুদ হোক, যা হোক, কিছু পরিমাণ হলুদ মিশিয়ে স্নান করবেন।
এই সরস্বতী পুজোর দিন সবার আগে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি আপনার নিজের দুটো হাতকে আগে দেখবেন। ঠিক এইভাবে দুটো হাতকে আপনি আগে দেখবেন। ঠিক এইভাবে দুটো হাত দেখবেন। হাতের মধ্যেই কিন্তু সরস্বতীর বাস, মা সরস্বতী বসবাস করেন এই হাতেরই মধ্যে। সেইটি আপনি মনে মনে কল্পনা করবেন, করে সেই হাতটি দেখবেন। দেখার পর এই হাতটি নিয়ে মুখে এরমভাবে আপনি বুলিয়ে নেবেন, সারা মুখে এইভাবে বুলিয়ে নেবেন। এটি এই সরস্বতী পুজোর দিন থেকেই শুরু করুন, রেগুলার করে যান, এতে কিন্তু খুব ভালো ফল দেবে। এই দিন যখন আপনি পুষ্পাঞ্জলি দেবেন তখন অতি অবশ্যই একটি ফুল আপনি দেবেন, সেটি হলো পলাশ ফুল। পলাশ ফুলটা আপনি নিজের হাতে করেই মা সরস্বতীকে দেবেন, কোনো পুরোহিতের মাধ্যমে দেবেন না, আপনি নিজে হাতে করেই দেবেন। আর এই দিন হলুদ গাঁদাও দেবেন, হলুদ গাঁদা ফুলও দেবেন। আর এই দিন একটি বিশেষ দিন, এই দিন আপনি বাড়িতে একটি হলুদ গাঁদা ফুলের গাছ বসান। এটি আপনি বাড়িতে যদি আপনার মাটি থাকে তাহলে মাটিতে বসান। হলুদ গাঁদা ফুল, কিন্তু অন্য কোনো গাঁদা ফুল নয়, হলুদ গাঁদা ফুল যেটি সেটি বসাবেন। সেটা আমাকে পরে দেখাচ্ছি আপনি কী ধরনের হলুদ ফুল লাগাবেন। তো যাদের বাড়িতে মাটি নেই, ধরুন ফ্ল্যাট বাড়িতে থাকেন, তারা কিন্তু টবেও লাগাতে পারেন এই হলুদ গাঁদা ফুলের গাছ। ঠিক এই রকমই একটি হলুদ গাঁদা ফুলের গাছ আপনি লাগাবেন। এই হলুদ গাঁদা ফুলের গাছই কিন্তু লাগাবেন, অন্য কোনো ফুল নয়, হলুদ গাঁদা ফুল, এই রকম হলুদ গাঁদা ফুল। এটি কিন্তু খুবই শুভ এই গাছ লাগানো। যেসব ছাত্রছাত্রী আছে যারা পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করছে, মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য বলছি, আপনারা এই দিন হলুদ বা সবুজ রঙের কোনো পেন মা সরস্বতীকে নিবেদন করুন। হলুদ বা সবুজ রঙের পেন বলতে তার বডি কালারটা যেন হলুদ বা সবুজ রঙের হয়। পেনের কালি যাই হোক সেটার কথা নয়, কিন্তু পেনের যে বডি কালার, সেই বডি কালারটা যেন সবুজ বা হলুদ রঙের হয়। এটি মা সরস্বতীকে পুজোর সময় দিন। পুজো হয়ে যাওয়ার পর এটি আপনার সঙ্গে রাখুন এবং ওই পেন দিয়ে আপনি পরীক্ষা দেবেন বা পড়াশোনা করবেন। এটি 1 বছর রেখে দেওয়ার চেষ্টা করুন। এই সরস্বতী পুজোর দিন আপনি সাদা বা হলুদ কোনো জামা কাপড় পরুন, সাদা বা হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করুন, এটাও কিন্তু শুভ। এই পুজোর সময়, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় বা তার আগে যখন সরস্বতী পুজো হবে, তখন আপনি আপনার বইপত্র মা সরস্বতীকে নিবেদন করুন, অর্পণ করুন। পুজো হয়ে যাওয়ার পরে এই বইপত্রগুলো আপনি নিয়ে নেবেন। আর আরেকটি জিনিস যদি দিতে পারেন খুব ভালো হয়, সেটি হলো খাগের কলম। এই খাগের কলম আপনি পেয়ে যাবেন কোনো দশকর্মার দোকানে, সেখান থেকে নিয়ে আপনি এটি মা সরস্বতীকে দেবেন। এই খাগের কলম পুজো করাবেন। পুজো হয়ে যাওয়ার পর এই খাগের কলমটি আপনি আপনার কাছে আপনার পড়াশোনার জায়গায় রেখে দেবেন। এটি রেখে দেবেন 1 বছর, 1 বছর রেখে দেবেন। এতে কিন্তু দেখবেন আপনার বিদ্যায় উন্নতি হচ্ছে, মনোযোগ বসছে, অন্যমনস্ক অমনোযোগী হওয়ার আর সম্ভাবনা কিছু থাকছে না। যেসব ছাত্রছাত্রীদের পড়া মনে থাকে না, ভুলে যায় বা জানা জিনিস ভুল করে আসে, অন্যমনস্ক অমনোযোগী হয়ে যায়, তাদের জন্যে আরেকটি টোটকার কথা আমি বলি। সেটি হলো, এই দিন আপনি ময়ূরের পালক কিনে আনুন। ময়ূরের পালক কিনে এনে মা সরস্বতীকে দিয়ে পুজো করে নিন। পুজো হয়ে যাওয়ার পর এই ময়ূরের পালকটি আপনি আপনার বইয়ের মধ্যে বা আপনি যেখানে পড়াশোনা করেন সেখানে দেয়ালে টাঙিয়ে রাখুন, আটকে রাখুন। এটি রাখবেন আপনার উত্তর পূর্ব কোণ করে। যদি উত্তর পূর্ব কোণে অসুবিধে থাকে তাহলে উত্তর দিকেও রাখা যাবে অথবা পূর্ব দিকেও রাখা যাবে। ময়ূরের পালক রাখা কিন্তু খুবই শুভ। আর যেসব ছাত্রছাত্রীদের কোনো বিষয়ে উইক আছেন, কোনো সাবজেক্টে উইক আছেন, সেই সাবজেক্টের মধ্যেও, সেই সাবজেক্টের বই বা খাতার মধ্যেও এই ময়ূরের পালক কিন্তু রাখা যায়, তাতেও কিন্তু ভালো হবে। যদি এক বা একাধিক সাবজেক্টে উইক থাকে
তাহলে কিন্তু এক বা একাধিক সাবজেক্টের বইয়ের মধ্যেই এই ময়ূরের পালক রাখা যেতে পারে, কোনো অসুবিধে নেই। তাতে কিন্তু দেখবেন আপনার সেই সাবজেক্টে আর উইক থাকবেন না, বরং ভালোই হবে। আরেকটি কাজও করতে পারেন, আরেকটি টোটকার কথা বলছি। যেসব সাবজেক্টে আপনি উইক আছেন সেই সাবজেক্টের বইয়ের ওপর লাল কালি দিয়ে লিখুন ওং সরস্বত্যই নমঃ, ওং সরস্বত্যই নমঃ। এই কথাটি আপনি লাল কালি দিয়ে বইয়ের ওপর লিখে রাখুন, বইয়ের প্রথম দিকে কভারের ভেতরেই লিখে রাখুন ওপরে, তাতেও কিন্তু ভালো কাজ দেবে। এবারে আসি আরেকটি টোটকার বিষয়। যারা কথা বলার কাজে যুক্ত, যে কোনো কথা বলার কাজে যুক্ত, যেমন ধরুন যারা সেলসে কাজ করেন বা যারা উকিল, যারা কথা বলার কোনো কাজে যুক্ত এবং যেসব বাচ্চাদের বা ছেলে মেয়েদের কথা বলতে গিয়ে কথা আটকে যায়, বা যারা অভিনয় করেন, নাটক করেন, যাদের কথা বলার কাজ, কথা বলতে গিয়ে অসুবিধে হয়, তারা একটি কাজ করবেন। তারা এই সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে একটু মধু দেবেন, মধু অর্পণ করুন, এতে কিন্তু খুব ভালো কাজ হবে। সবশেষে আরেকটি কথা বলি, এই দিন সরস্বতী কবচ ধারণ করাও কিন্তু খুবই শুভ। যাদের পড়াশোনায় উন্নতি হচ্ছে না, যারা কোনো ভালো পরীক্ষা দেবেন, মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা যে কোনো ধরনের কোনো পরীক্ষা দেবেন, তাদের কিন্তু সরস্বতী কবচ ধারণ করা খুব শুভ, এবং সেটি কিন্তু এই সরস্বতী পুজোর দিনই ধারণ করা ভালো। তো এই সরস্বতী কবচ আপনি সেরকম লোকের কাছ থেকে পেয়ে যাবেন যারা এই কাজ করেন, অথবা আপনি আমার কাছ থেকেও পেয়ে যেতে পারেন। তো যাই হোক, এই দিন সরস্বতী কবচ ধারণ করলে ভালো হয়। যেসব ছেলেরা এই সরস্বতী কবচ ধারণ করবেন তারা ডান বাহুতে ধারণ করবেন, আর যারা মেয়েরা যারা আছে, মহিলারা, তারা বাম বাহুতে ধারণ করবেন এই সরস্বতী কবচ। অনেকে এই সরস্বতী পুজোর দিন প্রেমিক বা প্রেমিকারা কোথাও মিট করেন, আনন্দে কাটান। তো এই দিন এই কাজটি একবার করে দেখুন, এতে কিন্তু অনেক ভালো ফল পাবেন। যেসব ছেলেমেয়েরা প্রেম ভালোবাসায় যুক্ত বা নতুন প্রেম হয়েছে, তাদের জন্য আমি একটি টোটকার কথা বলছি। সেটি হলো, এই সরস্বতী পুজোর দিন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে একটি হলুদ রঙের কোনো ফুল দিন, এবং যে কোনো হলুদ রঙের ফুল, গাঁদা ফুলই যে দিতে হবে তা নয়, যে কোনো হলুদ ফুলই দিতে পারেন। আর আরেকটি জিনিস দেবেন, সেটা হচ্ছে গোলাপি গোলাপ। গোলাপ ফুল কিন্তু গোলাপি রঙের, লাল গোলাপ কিন্তু নয়, গোলাপি গোলাপ দেবেন। এইটি কিন্তু এই সরস্বতী পুজোর দিন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে দিলে খুবই শুভ হয়। এই গোলাপি গোলাপ পাওয়া কিন্তু খুব দুষ্কর, সহজে হয়তো পাবেন না, কিন্তু যদি আপনি পেয়ে যান তাহলে জানবেন আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী। তো এই গোলাপি গোলাপ আপনি আপনার প্রেমিক প্রেমিকাকে দিন এবং তার সাথে একটি হলুদ ফুল দেবেন। গোলাপি গোলাপ ঠিক এইরকমই গোলাপি গোলাপ দেবেন। এই গোলাপি গোলাপে কিন্তু খুবই ভালো কাজ হয়। এই ছিল আজকে আমার এই ভিডিও, সরস্বতী পুজোর টোটকা 2025। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে আবার আমি আসব। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার কোনো কাজে লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরস্বতী পুজো আনন্দে কাটান। নমস্কার।